আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রবাসী ভাইদের জন্য একটা কথা বলতে চাই। বাংলাদেশ থেকে যারা সবাই ধরেন সৌদি আরব, কাতার, দুবাই, যে যেখানে আছেন, ধরেন আমেরিকা, লন্ডন, আপনারা সবাই একটা সিদ্ধান্ত নিতেছেন শুনি যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন। ভাই, এই ভুল করেন না। বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে, আর যে পরিস্থিতি করে রাখছে, যখন হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন এই পয়সাগুলো ওদের হাতেই পড়বে। এমন কারো হাতে পড়বে, দেখবেন যে লাস্টে টাকা নিয়ে ফাও। এমন কোন দেশে পাড়ি দিবে, লাস্টে যেয়ে পাবেন না টাকা নিয়ে। আর হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে তো কোনো রেকর্ড থাকে না। সেজন্য বলছি যে রেমিটেন্স না পাঠান, আপনারা নিজের হাতে রেখে দেন, পয়সা পরে পাঠাবেন যখন স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু ব্যাংকের মাধ্যমে পাঠান। হ্যাঁ, ব্যাংকের মাধ্যমে পাঠালে কি একটা ট্যাক্স ওরা নিয়ে নেয়, কিন্তু ব্যাংকের মাধ্যমে কি একটা টাকা পাঠালে আপনি লেনদেন করলে সেটার একটা রেকর্ড থেকে যায় ব্যাংকে। কিন্তু হুন্ডির মাধ্যমে যখন টাকা পাঠাবেন, ওটার তো কোনো রেকর্ড থাকবে না। তাই সবাইকে বলছি আমি যে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে নিজের হাতে রেখে দেন, তাও ভালো হবে। পরবর্তী সময়কালে যখন আপনি পাঠাতে পারেন, ভালো হয়, তখন পাঠাবেন। এমন কিছু সুবিধা করে দেন না লোককে যে তারা পালাতে আরও ভালো হয়। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, রেমিটেন্স পাঠাতে না পারেন, রেখে দেন হাতে, কোনো অসুবিধা নেই। আর আপনারা তো নিশ্চয় চান যে আমাদের এই পয়সাগুলো যাতে বাড়ির মানুষের কাজে লাগে। সেজন্য বলছি যে বাড়ির মানুষের কাজে লাগাতে এই পয়সাগুলো আপনারা হুন্ডির মাধ্যমে পাঠায়েন না। হুন্ডির মাধ্যমে পাঠালে ওদের কিছু লোক আছে, দেখবেন যে পয়সা চেঞ্জ করে ডলার বানিয়ে আরামসে দেশের থেকে পালিয়ে গেছে। ঠিক আছে? তো হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে পাঠান, পয়সাও সেফ থাকবে, আপনাদের দেশও সেফ থাকবে। দেশের যদি ভালোবাসেন তাহলে হুন্ডির মাধ্যমে না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে পাঠান, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।